রাজনগরের রেশমি ক্যারাটে একাডেমি থেকে 8 জন প্রশিক্ষণরত ছাত্রী আসন্ন দীঘার ক্যারাটে ক্যাম্পে অংশ নিতে চলেছে। তাদের মধ্যে 2 জন ছাত্রী ইতিমধ্যে ন্যাশনাল লেভেলে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে। ছাত্রীদের এমন সাফল্যে খুশি রাজনগরের রেশমি ক্যারাটে একাডেমির কর্ণধার রেশমি দে, দুবরাজপুর থেকে আগত প্রশিক্ষক সিদ্দিক মিয়া, অভিভাবক অভিভাবিকা সহ বাসিন্দারা। রাজনগরের এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে 8 জন দীঘার ক্যাম্পে অংশ নেবে। তাদের মধ্যে 2 জন ন্যাশনাল পর্যায়ে চান্স পেয়েছে। আগামীতে তারা প্রত্যেকে ক্যারাটে প্রতিযোগিতায় আরও ভালো ফল করবে এবং এলাকা তথা জেলা, রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করবে বলে আশাবাদী তাঁরা। সকলে আশায় বুক বাঁধছেন অভিভাবক, ক্যারাটে এবং ক্রীড়াপ্রেমীরাও। আগামী 28 মে থেকে 31 মে পর্যন্ত দীঘার ক্যাম্পটি চলবে বলে জানা গিয়েছে। জেলার অন্যান্য স্থান থেকে একইভাবে আরও কিছু সংখ্যক ক্যারাটে প্রশিক্ষণরত শিক্ষার্থীরা অংশ নেবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। রেশমি ক্যারাটে একাডেমি রাজনগর, এই রাজনগর বেসিক স্কুলে যে প্রশিক্ষণ দেওয়া হয় প্রতি সপ্তাহে নিয়মিত, আপনি প্রশিক্ষক হিসাবে রয়েছেন। তো আমাদের কাছে যেটুকু খবর আছে সেটা হচ্ছে আপনার এই কেন্দ্র থেকে, এখানে যে প্রশিক্ষণ কেন্দ্র, এখান থেকে বেশ কয়েকজন ন্যাশনাল পর্যায়ে চান্স পেয়েছে এবং খুবই শীঘ্র তারা দীঘাতে যে ক্যাম্প হবে সেখানেও তারা চলল। তো এ বিষয়ে আমরা আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাইছি। আমার এখান থেকে রেশমি ক্যারাটে একাডেমি থেকে 7টা আমার ছাত্র যাচ্ছে। আচ্ছা, তারা তার মধ্যে 2 জন এখানে ন্যাশনালে চান্স পেয়েছে। তারা দীঘা ক্যাম্পে 27 তারিখ থেকে ক্যাম্প, আমরা 28 তারিখে ওইখান থেকে ক্যাম্প শুরু হবে। আমরা 31 তারিখে বাড়ি ফিরে যাব। আচ্ছা, মানে এই মে মাসে 31 তারিখে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো আমাদের এখান থেকে 2 জন যারা ন্যাশনালে চান্স পেয়েছে তারা ওইখানে ট্রেনিং করতে যাচ্ছে বিশেষ করে। তার সাথে এমনি যারা যাচ্ছে তারাও ট্রেনিং করতে যাচ্ছে। তো এই ট্রেনিংয়ের মাধ্যমে এর পরবর্তীকালে যে ন্যাশনাল টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টে ওরা অংশগ্রহণ করবে। আপনি রাজনগর ছাড়া আরও তো কিছু জায়গায় প্রশিক্ষণ দেন, সেখান থেকেও কি যাচ্ছে? হ্যাঁ, আমি রাজনগর ছাড়া আমার যেমন দুবরাজপুরে আমার যিনি গুরু অলোক চ্যাটার্জি, থার্ড অ্যান্ড ব্ল্যাক বেল্ট জাপান, সেখান থেকেও যাচ্ছে। তার খয়রাসোল থেকেও যাচ্ছে, যেমন হেতমপুর থেকেও যাচ্ছে, বক্রেশ্বর থেকেও যাচ্ছে। আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনস্ট্রাক্টর সবাইকে ক্যাম্প নিয়ে যাচ্ছে। যারা যারা চান্স পেয়েছে বা এমনিও ক্যাম্প করতে পারে সে যাচ্ছে। ক্যাম্পে যাওয়ার আগে এদের নিয়ে আপনার প্রত্যাশা কীরকম রয়েছে? মানে আপনি যে একজন প্রশিক্ষক, এতদিন ধরে প্রশিক্ষণ দিচ্ছেন, তো এই বিষয়ে আপনার প্রত্যাশা কী রয়েছে বা কীরকম তারা করতে পারে আগামী দিনে? আমার এখানে যারা 7 জন আছে তারা খুবই ক্যাম্পের নিয়ে খুব উৎসাহিত আর খুব ভালো। ওরা আগে থেকেই এখান থেকেই প্র্যাকটিস করছে যাতে ক্যাম্পে আরও ভালো করে করতে পারে। আমার ছাত্ররা সবাই ভালোভাবে প্র্যাকটিস করছে, তার জন্য আমি খুব গর্বিত। প্লাস রাজনগরবাসীও খুব গর্বিত। এখানে যে আমাকে যিনি এনেছেন রেশমি দে, সেও খুব গর্বিত। তাকে বিশেষ করে মানে এইখানে আনার জন্য তাকে বিশেষ করে ধন্যবাদ। তিনি সব কিছু এখানে শুরু করেছিল ফার্স্ট টাইম। আচ্ছা, তার জন্য আমি খুব কৃতজ্ঞ। আচ্ছা, আপনার নাম? এবং আমার নাম সিদ্দিক মিয়া, ফার্স্ট অ্যান্ড ব্ল্যাক বেল্ট জাপান। বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট, সত্যপ্রকাশ নিউজ।